ইসলাম বলেছেন যে মান সালাকা তরিকুল ইলমি সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জনের জন্য বের হয় বা প্রচেষ্টা চালায় অথবা তালাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সুগম করে দেন। এমনও হাদিস কিন্তু আছে। একটা হাদিসের মধ্যে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কেউ ইলম অর্জন করার জন্য বাসা থেকে বের হয়, শুধু ইলম অর্জন করার জন্য বাসা থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিনের যে রহমতের ফেরেশতা মণ্ডলী আছেন তারা তাদের পাখা, তাদের ডানা ওই ব্যক্তির পায়ের নিচে বিছিয়ে দেন। এর সাথে প্রাসঙ্গিক আরও হাদিস আছে ওই অধ্যায়ের মধ্যেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সে ব্যক্তি আলেম হচ্ছে তো সেই আলেমের জন্যে দোয়া করে, ইস্তেগফার করে এবং দোয়া করে আসমান সমূহের অধিবাসীরা, জমিনের অধিবাসীরা, এমনকি সমুদ্রের নিচের মাছ, গর্তের ভিতরের পিঁপড়া, এই সবাই ওই ব্যক্তির জন্যে ইস্তেগফার করে, ক্ষমা চায়, যে ব্যক্তি আলেম হয়, জ্ঞান অর্জন করে আলেম হয়। আরেকটা জায়গায় আমরা পাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন আলেমের মর্যাদা আবেদের উপরে তেমন, আমার মর্যাদা তোমাদের উপরে যেমন। ব্যাখ্যার অবকাশ আছে। একজন আলেমের মর্যাদা, যে ব্যক্তি জানে, যিনি জেনে আলেম হয়েছেন, তার মর্যাদা আবেদের উপরে তেমন। আবেদ মানে যে ব্যক্তি অত বেশি জানে না কিন্তু ইবাদত করে, নামাজ রোজা হজ যাকাত সবই করে কিন্তু আলেম নন। তো নবীজি বলছেন একজন আলেমের এত মর্যাদা একজন আবেদের উপরে, ঠিক আমার মর্যাদা আম মানুষের উপরে যেমন। উদাহরণ দিতে গিয়ে তিনি বলছেন যে আসমানে অন্যান্য তারার তুলনায় চাঁদের যেরকম আলো, অন্যান্য তারাগুলোকে আমরা খুব একটা কাছে দেখি না, দূরে থাকে তাই আলো বেশি আসে না, তো অন্যান্য তারার তুলনায় আলোর যেমন, চাঁদের যেমন আলো, ঠিক আলেমের মর্যাদাটা ওই রকম আসমানের চাঁদের মতো, অন্য তারার তুলনায়, সাধারণ মানুষের তুলনায়। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মানুষকে সৎপথের দিকে আহ্বান করে, তা আহ্বান করতে হলে কি প্রয়োজন? নিশ্চয়ই জ্ঞান ছাড়া তো সে আহ্বান করতে পারবে না। যে ব্যক্তি মানুষের সৎপথের দিকে আহ্বান করবে, যত মানুষ তার অনুসরণ করবে, সমস্ত মানুষের নেকি সেই ব্যক্তি একাই পাবে। এই যে বিশাল একটা বিজনেস, পরকালীন ব্যবসা, এটা করার জন্য এখন শর্ত কি? যদি কেউ জ্ঞান অর্জন না করে, সেই জ্ঞান অনুযায়ী আমল না করে এবং এই দাওয়াহ মানুষকে না দেয়, তাহলে কি এই মর্তবা বা এই মর্যাদা সে অর্জন করতে পারবে কি? উত্তর হচ্ছে না। তাহলে সবার আগে আমাকে সেই জ্ঞানের দিকে যেতে হবে। ঠিক আইয়ামে জাহিলিয়াতের ওই যে শিরক, ওই যে সুদ, ওই যে মাদক, তারপরে বললাম গোত্রীয় হানাহানি, নারীদের অবমাননা, এগুলো যেমন জ্ঞানতাত্ত্বিক বিপ্লবের মধ্য দিয়ে দূর হওয়া সম্ভব ছিল, যেমনটা হয়েছেও, সিরাতের কিতাব পড়লে আমরা বুঝতে পারি। ঠিক একইভাবে আমরা যদি কোনো মানুষকে আল্লাহর দিকে ডাকতে চাই, সেক্ষেত্রেও আমাদের জ্ঞানের প্রয়োজন হচ্ছে। যদি জ্ঞান অর্জন না করি তাহলে আমরা এই ফজিলত থেকে মাহরুম হয়ে যাব। আরেকটা হাদিস সবাই জানি, আমি নোট করে নিয়ে আসি আপনাদেরকে জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমলনামা ছিন্ন হয়ে যায়, কেটে যায়। ইল্লা সালাস, শুধুমাত্র তিনটা বিষয় জারি থাকে। একটা হচ্ছে সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়ামূলক আমল বা কাজ, এটা তো আমরা বুঝি, যেটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, এমন কোনো কাজ, যেমন মসজিদ বানিয়ে দেওয়া, নলকূপ স্থাপন করা ইত্যাদি, বা একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, এরকম কিছু। দ্বিতীয়ত হচ্ছে ওয়ালাদুন সালেহ, একজন সৎ সন্তান যে তার বাবার জন্যে বা মায়ের জন্য দোয়া করবে। আরেকজন হচ্ছে আল ইলম, আরেকটা অংশ হচ্ছে আল ইলম ইউনতাফিউ বিহিন নাস, এমন জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয়, এমন জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয়। তাহলে এখানেও দেখলাম, যদি আমি সাদাকায়ে জারিয়ামূলক কাজ করতে চাই, বা আমি সৎ সন্তান রেখে যেতে চাই, বা আমি এমন জ্ঞান শিক্ষা দিতে চাই যেটা মানুষ উপকৃত হয়, প্রত্যেকটার বেস গিয়ে থাকে ওইখানে যে আমাকে নিজেকে জ্ঞান শিখতে হবে, নিজেকে আমাকে আলেম হতে হবে। অন্ততপক্ষে এতটুকু জ্ঞান আমার অর্জন করতে হবে যা আমার উপরে ফরজ ছিল, যেটা আমি বললাম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। এরকম আরও অনেক হাদিস আছে, আমি সবগুলো বলতে পারবো না, সময় সংক্ষিপ্ত, যে কয়টা পসিবল সেটা বলছি। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা হাদিস এসেছে, এটা তিরমিজিতে হাসান সনদে। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে খুবই মানে মর্মান্তিক হাদিস। তিনি বলেছেন যে এই পুরো দুনিয়াটাই হচ্ছে অভিশপ্ত, এই পুরো দুনিয়াটা অভিশপ্ত, এবং এর মধ্যে যা কিছু আছে এগুলো সবই অভিশপ্ত। এর যেমন অনেকে আমরা আগে শুনি নাই। এই পুরো দুনিয়াটাই অভিশপ্ত এবং এই দুনিয়ার মাঝখানে যা কিছু আছে এগুলো অভিশপ্ত, শুধুমাত্র আল্লাহ পাকের জিকির এবং তার সংশ্লিষ্ট কাজগুলো ব্যতীত। শুধুমাত্র আল্লাহ পাকের জিকির এবং তার সংশ্লিষ্ট কাজগুলো ব্যতীত। যেমন আল্লাহর জিকির বলতে সালাতও বোঝানো হয়,
কোরআন তেলাওয়াতও বোঝানো হয়, ইলম অর্জনও বোঝানো হয়। আমরা এখন বসে বসে আল্লাহর জিকিরই করছি, এটাও জিকিরের অংশ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এছাড়াও আলেম এবং তালেবে ইলম তাদের কথা স্বতন্ত্র, অর্থাৎ এই দুনিয়ার অভিশপ্ততা আলেমদেরকে এবং তালেবে ইলমদেরকে স্পর্শ করবে না। এই দুনিয়ার অভিশপ্ততা আলেমদেরকে এবং তালেবে ইলমদেরকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। আরেকটা কথা আমি বলতে চাচ্ছিলাম, এটাই প্রথমে ভুলে গিয়েছিলাম, যে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি'। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পথে জ্ঞান অর্জনের জন্য বের হয়ে যায়, সে যেন ফি সাবিলিল্লাহ আছে, মানে সে আল্লাহ পাকের পথেই আছে, হাত্তা ইয়ারজি', যতক্ষণ না সে ফিরে আসে। আর অন্য জায়গায় এসেছে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জনে বের হয়, সে যেন আল্লাহ পাকের পথেই আছে, এবং এই যে তার জ্ঞান অর্জনের জন্য বের হওয়া, এর মধ্য দিয়ে আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবেন ইনশাআল্লাহ। একটা হাদিস, এটাও দরকার আছে, আমি হাদিসগুলোকে বলে নেই, তারপরে আপনাদের মূল প্রসঙ্গে যাব। এটার রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমন জ্ঞান অর্জন করলো যা দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা যায়, অথচ আল্লাহর সন্তুষ্টি ব্যতীত সে দুনিয়া তালাশ করলো, অথচ আল্লাহর সন্তুষ্টি ব্যতীত সে দুনিয়ার লাভ বা উদ্দেশ্য তালাশ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। আমি পরে কনক্লুশন করে দিব, হাদিসগুলো আগে শুনেন, ঠিক আছে? আবার বলছি, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য বের হলো, মানে যে জ্ঞান দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, অথচ সে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য না করে পার্থিব স্বার্থ হাসিলের জন্য জ্ঞান অর্জন করলো, সে ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতের ঘ্রাণও পাবে না। এটা আবু দাউদের মধ্যে হাদিসটা আসছে, ঠিক আছে? তো আমরা অনেকগুলো হাদিস জানলাম, অনেকগুলো আয়াত শিখলাম, আরও অনেক হাদিস আমার কাছে এখানে নোট করা আছে। তো সবগুলো বলতে থাকলে 4টা বেজে যাবে, আবার আরও অনেক কথা আছে আপনাদের সাথে বলার। তো এতটুকু আমরা বুঝতে সক্ষম হলাম কমপক্ষে যে কোরআন থেকে এবং হাদিস থেকে এরকম প্রায় 20 থেকে 30টা শক্তিশালী দলিল পেশ করা যায়, যে দলিলগুলো আমাদেরকে নিসবত করে একটা বিষয়ের দিকে, যে আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে, আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে, সর্বপ্রথম যে ফরজটা আমাকে গুরুত্বের সাথে আদায় করতে হবে, এবং এটা একটা লাইফ লং প্রসেস, এটা একদিনও হবে না, এটা অনেক বছর লেগে থাকতে হবে, সারা জীবন লেগে থাকতে হবে। সেই ফরজটা হচ্ছে তলাবুল ইলম, জ্ঞান অর্জন করা, যেটা শুধু ফরজই না, বরং এই ফরজিয়াতটা আমাকে ইসলাম শেখাবে, আমাকে তাবলিগ করা শেখাবে, আমর বিল মারুফের কাজ শেখাবে, নাহি আনিল মুনকারের কাজ শেখাবে, তাজকিয়া অর্জন করা শেখাবে, উম্মাকে নিয়ে ফিকির করা শেখাবে, আমাকে আল্লাহর পথে দাওয়াতের জজবা তৈরি করবে, আল্লাহর পথে জিহাদের জজবা তৈরি করবে, এবং আল্লাহর পথে আল্লাহর রাহে জীবন দেওয়ার মানসিকতাও তৈরি হবে এখান থেকেই। প্রথম যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন সর্বশেষ কিতাবে, সেটাই হলো জ্ঞান অর্জন সংক্রান্ত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক সূরা জুমারের মধ্যে বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী, আপনি বলে দিন যে যারা ইলম অর্জন করেছে, যারা জানে আর যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই জ্ঞানী সম্প্রদায়ই উপদেশ গ্রহণ করে থাকে। অন্য জায়গায় আরও পাবেন সূরা ফাতিরের মধ্যে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে তার উলামা, মানে আলেম ওলামা যারা, এই বান্দারাই আল্লাহ পাকে সবচেয়ে বেশি ভয় করে চলে। অথচ এই ভয়টা একটা মৌলিক আদেশ আমাদের, ইত্তাকুল্লাহ। প্রত্যেক, হয়তো পাড়ায় পাড়ায় আছে, কোরআনের প্রত্যেক পাড়ায় পাড়াতেই আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। আর সেই ভয় আসে ইলম থেকে, ইলম থেকে মানুষ উলামা হয়, তারাই আল্লাহ পাকে সবচেয়ে বেশি ভয় করে। এরকম অসংখ্য আয়াত আছে। এই জন্যেই ইলম অর্জনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যখন দোয়ার প্রসঙ্গ টেনেছেন, তখনও বলেছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করুন। আপনারা যদি হাদিসের দিকে তাকান, সেখানেও দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তো আমরা কি আর কুল্লি মুসলিমের মধ্যে পড়ি না? তলাবুল ইলমি ফরিদাতুন, তলাবুল ইলম জ্ঞান অর্জন করা, ফরিদা ফরজ করা হয়েছে। ফরিদা মানে নফল নয়, ফরিদা মানে হ্যাঁ নফল নয়, মুস্তাহাব নয়, ফরজ বাধ্যতামূলক, আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ প্রত্যেক মুসলিমের উপরে, হোক নর বা নারী, তাদের উপরে জ্ঞান অর্জন করাটা ফরজ করা হয়েছে। আসলে জ্ঞান কিসের জ্ঞান? সেকুলার প্রতিষ্ঠানগুলোর বাইরেও তো এগুলো লেখা আছে, তারা মিন করছে যে এগুলো দিয়ে এই জ্ঞান অর্জন করা বোঝানো হয়েছে আর কি। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এ দিয়ে কোন জ্ঞানটাকে ফরজ করা হয়েছে? উত্তর হচ্ছে যেই জ্ঞান আমাকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এর হক আদায় করবে।
ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে জ্ঞান তো সেটাই যা আমাকে আমার স্রষ্টা পর্যন্ত পৌঁছাবে। জ্ঞান তো সেটাই। তাহলে এর থেকে বুঝতে পারলাম জ্ঞান তো সেটাই, জ্ঞান তো তাকেই বলে যা আমাকে আমার স্রষ্টা বা রব আল্লাহ পর্যন্ত পৌঁছায়। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আর আমরা এই শিক্ষা সিস্টেমের জ্ঞানগুলোকে দেখছি, এগুলো আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে। তাহলে আসলে হোয়াট ইজ দ্য রিয়েল ডেফিনেশন অফ নলেজ? আসলে জ্ঞানের সত্যিকারের সংজ্ঞাটাই বা কী? জ্ঞানের সত্যিকারের সংজ্ঞাটা বা কী? তাহলে কোন জ্ঞানকে ফরজ করা হলো তাহলে? তার মানে উত্তর হচ্ছে যেই জ্ঞান অর্জন করলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যেতে পারবো। কাছাকাছি যেতে হলে আমাকে তার ইবাদত করতে হবে, অর্থাৎ যেই জ্ঞান আমাকে তার ইবাদত করতে শেখাবে, তার পদ্ধতি শেখাবে, এবং যে আমলগুলো না করলে আমি জাহান্নামে যেতে হবে, এগুলো সম্পর্কে আমাকে পরিষ্কার ধারণা দিবে। অর্থাৎ ফরজে আইনের জ্ঞান অর্জন করা আমার জন্য ফরজ। এখন এগুলো তো আমরা সবাই জানি মাশাআল্লাহ। এরপরে আমরা যদি দেখি মুসা আলাইহিস সালামের দোয়াটাকে, দেখবেন ওখানেও তিনি বলছেন রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এখানেও তিনি ওহীপ্রাপ্ত হয়ে তার বক্ষের প্রশস্ততা চাচ্ছেন, কাজের সহজতা চাচ্ছেন, যাতে মানুষ তার কথা বুঝতে পারে। ঠিক আছে। এরপরে যদি আপনারা সূরা ইয়াতে চলে যান, বনী ইসরাঈলে এবং নাহাল বিভিন্ন সূরাতে আছে যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না তারা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। তোমরা যারা জানো না তারা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। যখন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক আয়াতটা নাজিল হয়েছে, এই সময়ে মক্কার অবস্থা যা ছিল, 23 বছর পরের মক্কার অবস্থা কি তাই ছিল? 23 বছর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন আসলেন, ঢুকলেন বিজয়ী বেশে, এবং তিনি মূর্তিগুলো ভেঙে ফেললেন এবং কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল আয়াতগুলো তেলাওয়াত করলেন, মূর্তিগুলো ভাঙলেন, ক্ষমা করে দিলেন। তখন তিনি মক্কায় নির্যাতিত নন, নিপীড়িত নন, দুর্বল নন। তিনি কিন্তু মক্কায় প্রবেশ করেছেন মক্কায় বিজয়ী বেশে, সেনাপতি হিসেবে, কমান্ডার হিসেবে। এখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তিনি মদিনায় চলে গিয়েছিলেন, সেখানে ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন। সেখান থেকে তাবলিগ, সারিয়া, গাজওয়া, দাওয়াত, জিহাদ, তাসকিয়া, তারবিয়াত সব কিছুর মধ্য দিয়ে আবারও মক্কা বিজয় পর্যন্ত তিনি এসেছেন সাহাবিদেরকে নিয়ে। যে সাহাবিরা দুর্বল অবস্থায় সেখান থেকে চলে গিয়েছিলেন, তারা সেখানে বিজয়ীর বেশে প্রবেশ করলেন। এই যে 23 বছরে পুরো আরবের পটভূমি পরিবর্তিত হলো। কত বছরে? এই 23 বছরের মধ্যে যে পুরো আরবের এই পটভূমি পরিবর্তিত হয়ে গেল, এটার সূচনা কী দিয়ে হয়েছিল? এটা সূচনা কী দিয়ে হয়েছিল? প্রথমেই কি মূর্তি ভাঙা দিয়ে? এমনকি প্রথমেই কি নামাজের আদেশ দিয়ে? প্রথমে কি সুদ ছাড়া দিয়ে? প্রথমে কি নারীদেরকে পর্দা করার মধ্য দিয়ে বা গোত্রীয় হানাহানি বন্ধ করার মধ্য দিয়ে? আরবের মৌলিক যে সমস্যাগুলো ছিল, এই সমস্ত মৌলিক সমস্যার ডালপালায় আঘাত না করে সর্বপ্রথম শেকড়ে আঘাত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর পরে মক্কায় প্রবেশ করলেন। আপনারা কি মক্কায় তখন কোনো শিরক দেখতে পাচ্ছেন? ওই 23 বছর পরে কোনো শিরক আছে? কোনো রিবা বা সুদ, কোনো মাদক বা কোনো জিনা, ব্যভিচার, পরকিয়া, জুলুম, গোত্রীয় কোনো হানাহানি, মেয়ের অবমাননা কিছু আছে? তো এই যে 23 বছরে একটা সমাজকে পরিপূর্ণ পরিবর্তন করা, আমূল পরিবর্তন করা, তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্যার একটা একটা করে সমস্যার ডালপালায় না গিয়ে শেকড়ে কেন গেলেন? কারণ এটাই হচ্ছে একটা সমাজ পরিবর্তনের মূল পথ পদ্ধতি বা পাথেয়, যে আমাদেরকে শেকড়ে গিয়ে আঘাত করতে হবে। তো শেকড়টা তাহলে কি ছিল? নিঃসন্দেহে সেই আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারকে দূর করা, এবং সেটা জ্ঞানতাত্ত্বিক বিপ্লবের মধ্য দিয়ে। শুরুটা কি হবে? শুরুটা হতে হবে জ্ঞানতাত্ত্বিক বিপ্লবের মধ্য দিয়ে। তো এই জিনিসটাই আজকে আসলে মূল জায়গায় আমি আপনাদেরকে টাচ করতে চাচ্ছি, যে এখন যদি একটু মনোযোগ ধরে রাখি আমাদের দিকে, এখন যদি আমরা এই বাংলাদেশটাকে, বিশ্বের কথা বাদ দিলাম, এটা তো অনেক বড় স্কেলের কথা, বিশ্বের কথা অনেক বড় স্কেলে হয়, আর যাদের মাথায় ক্যাপাসিটি আছে বড় করে চিন্তা করার, তারা চিন্তা করেন, সমস্যা নাই। আমি ছোট করেই বলছি আপনাদের সবার সুবিধার্থে। যদি বাংলাদেশকেই চিন্তা করি আমরা, তো এখন কি বাংলাদেশের মধ্যে সেই আইয়ামে জাহিলিয়াতের মতো শিরকের ব্যাপারটা আছে কি নাই? এটা কি বোঝা যায় যে আছে? অনেকে কিন্তু বুঝে। অনেক মানুষ আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের সমাজ নিয়েই কথা বলছি, বাইরে না হয় নাই গেলাম, আমাদের দেশে, আমাদের সমাজে শুধু কবর পূজা, মাজার পূজা, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা, অন্য কারোর কাছে দোয়া করা, এই শিরকগুলো তারা খুব ভালো বোঝেন, এবং এগুলোর দার্স আপনারা বহু শুনেছেন।
কিন্তু সংস্কৃতির মধ্যে শিরক আছে, এটা তারা বলতে ভয় পান বা বলেন না অনেকেই। অর্থনীতির মধ্যে শিরক আছে, কুফর আছে, এটা অনেকে বলতে ভয় পান বা অজ্ঞতার কারণে বলেন না বা বলতে পারেন না বা সেই যোগ্যতা তারা হাসিল করেন নাই। আর শিক্ষা ডিপার্টমেন্টের মধ্যেও যে শিরক আর কুফর ঢুকে গেছে, এটা অনেকে বুঝেনও না, বলেনও না, অনেকে আবার দুনিয়ার ভয়ে চুপ করে থাকেন, স্বার্থে চুপ করে থাকেন। আর রাজনৈতিক অঙ্গনে যে শিরকের মহামারী, শুধু শিরক না, এটা হচ্ছে শিরকের পুরো মহামারী, এটা নিয়ে কেউ কথা বলতে চান না, বা যাদের কথা বলা উচিত তারাও চুপ করে থাকেন। অনেকে আবার হিকমতের দোহাই দিয়ে সেই শিরকের মধ্যে ডুবেও যান আর কি। ঠিক আছে, এখন এগুলো নিয়ে কথা বললে আরেকদিন পলিটিক্যাল অ্যাফেয়ার্স নিয়ে একটা সেমিনার করতে হবে, যে ইসলামিক পলিটিক্স এবং আমাদের বর্তমান প্রচলিত পলিটিক্স, এটা নিয়ে আলোচনা করতে হবে আর কি। তো এতটুকু বলছি যে এখন শিরক শুধুমাত্র ব্যক্তি জীবনে আর ইবাদতে সীমাবদ্ধ না, এখন শিরক ছড়িয়ে পড়েছে শিক্ষায়, সংস্কৃতিতে, অর্থনীতির মধ্যে এবং স্পেশালি রাজনীতির মধ্যে। আর এগুলো কিন্তু আমাদের জীবনের এমন ঘনিষ্ঠ একটা পার্ট, এই পার্টগুলোকে স্কিপ করে আমরা আবার শুধু এডুকেশন নিয়ে কথা বলতে পারবো না। কারণ আপনি যত ভালো এডুকেশন সেন্টার করেন না কেন, এটাকে রাষ্ট্র চাইলে বন্ধ করে ফেলতে পারে যদি সেই রাষ্ট্রের এই বিষয়গুলো ভালো না লাগে। আপনি যত সুন্দর মসজিদ করেন না কেন, রাষ্ট্র চাইলে এর উপরে আপনার উপর খবরদারি করতে পারে, যত হিকমতের সাথে আপনি চলার চেষ্টা করেন না কেন। তাই এই বিষয়গুলো স্কিপ করে কিন্তু আমরা আগাতে পারি না। তো দেখেন, আমি বোঝাতে চাচ্ছি যে ওই আইয়ামে জাহিলিয়াতের যে পটভূমিগুলা, প্রেক্ষাপটগুলা, এইগুলোর মৌলিক যেটা শিরক, এটা কিন্তু এখন এই বাংলাদেশ থেকে পুরোপুরি বিতাড়িত হয় নাই, এমনকি বিশ্ব থেকে তো মোটেই হয় নাই, বরং বিশ্বের একটা অংশই তো বাংলাদেশ। যেহেতু বৈশ্বিকভাবে এটা ছড়িয়ে আছে, এই কারণে আমাদের দেশেও এর অস্তিত্ব আছে। আবার আইয়ামে জাহিলিয়াতের যে রিবা বা সুদভিত্তিক অর্থনীতি, সেটা তো এখন পুরো গ্লোবাল ব্যাংকিং সিস্টেমের রূপ নিয়েছে। এটা কি বুঝতে পারেন কি না, যে এখন পুরো গ্লোবালি সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে, যেটা আইয়ামে জাহিলিয়াতে রিবাকে হার মানিয়েছে। হারই মানায় নাই, বরং চরমভাবে হার মানিয়েছে। তৎকালীন সময় না হয় আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবারা সুদের কারবার করতো। এই সেন্ট্রাল ব্যাঙ্কগুলোর আন্ডারে যত এনজিওস আছে, যত আপনার মানে কারবার হয় ইকোনমিক, সবগুলোই সুদের অন্তর্ভুক্ত। তাই আমরা সবাই যে 100% সুদমুক্ত এটা বলার মতো আমাদের সৎসাহস কিন্তু কারো নাই, আমারও নাই, আপনাদেরও থাকা উচিত না। ঠিক আছে, আর দেখেন ওই সময়কার মাদকটা এখন কি বেশি ছড়িয়ে পড়ে নাই? তাহলে মিলাতে চেষ্টা করেন, জাস্ট প্রেক্ষাপটটা মিলানোর চেষ্টা করেন। ওই সময়ে মেয়েদের যে অবমাননা হতো, এখন কি তার চেয়ে কম হচ্ছে না বরং বেশি হচ্ছে? আর ওই সময় যে গোত্রীয় হানাহানিগুলো, এগুলো কি এখন রাজনৈতিক এবং বৈশ্বিক হানাহানিতে রূপ নেয় নাই? তাহলে যদি একটু আপনি খিদর আলাইহিস সালামের মতো চিন্তা করতে শিখেন, বা বসিরার সাথে, দূরদর্শিতার সাথে, এবং আপনি যদি সিরাতের ওই সময়গুলোকে বর্তমান সময়ের সাথে মেলানোর একটা প্র্যাকটিস করতে পারেন আপনার ইন্টারনাল অবজারভেশনের মধ্যে, শুধু এক্সটার্নালি দেখলে তো হবে না, ইন্টারনাল অবজারভেশনও দরকার আছে, তখন আপনি খেয়াল করে দেখবেন যে হ্যাঁ, আসলে প্রেক্ষাপট তো সেম, একই জাহেলিয়াত ঘুরে ফিরে আসতেছে, শুধু নাম ভিন্ন হচ্ছে, মদ একই থাকছে, বোতল চেঞ্জ হচ্ছে, এমনই হচ্ছে আর কি বিষয়গুলো। তো যদি আমরা মিলাতে চেষ্টা করি, তাহলে দেখব যে আসলে আমাদেরকেও ওই গোড়া থেকেই শুরুটা করা উচিত, যেই গোড়া থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতকে সংস্কার করা শুরু করেছিলেন। এখন এটা সুবিধা, এটা আল্লাহ পাকের শুকরিয়া আমাদের, যে আলহামদুলিল্লাহ এই বিগত 1200, 1300, 1400 বছরে বহু মেহনত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, হয়েছে না? এখন তো আমরা সবাই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, মাশাআল্লাহ। আমরা রেডিমেড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, রেডিমেড মুসলিম। কিছু করি আর না করি, জুমার নামাজ তো পড়ি, কিছু করি আর না করি, আমরা তো রমাজানে রোজা রাখার চেষ্টা করি, তারাবি পড়ি, আমরা হজমরাও করি। তাহলে আমাদের সমস্যার জায়গাগুলো কোথায়? আমরা সমস্যার শেকড়ে পৌঁছাতে পারতেছি না, ডালপালা নিয়ে আমরা কিন্তু নাড়াচাড়া করতেছি। তো সমস্যার শেকড়টা কিন্তু অনেক, সমস্যার শেকড় কয়েকটা আপনাদেরকে বলে দিই আগে, তারপরে ব্যাখ্যায় যাই। সমস্যার শেকড় প্রথমত শিক্ষায়, তারপরে আছে অর্থনীতির মধ্যে, তারপরে আছে আপনার সমাজনীতির মধ্যে, তারপরে সংস্কৃতির মধ্যে এবং রাজনীতির মধ্যে। এই 5টা বড় বড় শেকড়, সমস্যার শেকড়। ঠিক যেমন ইসলামের পিলার আমরা 5টা জানি না, আছে না? ইসলামের পিলার 5টা, কালিমা, সলাত, সওম, কালিমা, সলাত, যাকাত, সওম এবং হজ। দেখবেন আমাদের সমাজের জাহিলিয়াতের শেকড়ও এরকম 5টা। আমাদের সমাজের জাহিলিয়াতের শেকড়, বৈশ্বিক জাহিলিয়াতের শেকড়ও এই 5টাই, খেয়াল করে দেখবেন। একটা হচ্ছে শিক্ষার জাহিলিয়াত, একটা হলো অর্থনৈতিক জাহিলিয়াত, একটা চলছে আপনার সমাজনীতির জাহিলিয়াত, একটা চলছে রাজনৈতিক, আর একটা সাংস্কৃতিক। এই 5টা জাহিলিয়াত নিয়ে বিশ্ব আগাচ্ছে আর কি। কোনো না কোনো সেক্টরে পড়ে যাবেই, আপনি যে প্রবলেমগুলোই ধরেন না কেন। যদি মাদক বলেন, সামাজিক জাহিলিয়াতে আসবে। যদি পর্নোগ্রাফির কথা বলেন, সাংস্কৃতিক জাহিলিয়াতের মধ্যে আসবে। যদি আপনি বলেন যে সুদ, আমি বলবো এটা অর্থনৈতিক জাহিলিয়াত। যদি আপনি বলেন গণতন্ত্র তথাকথিত এবং তথাকথিত সেকুলারিজম, আমি বলবো এটা
জাহালাত, পলিটিক্যাল জাহিলিয়াত। তো মূল কথাটা হচ্ছে গোড়ায় পানি ঢালতে হবে। তাহলে গোড়াটা আমরা আজকে কি চিনতে সক্ষম হলাম যে গোড়াটা আসলে কি? গোড়াটা হচ্ছে আমাদের তাওহীদ, রিসালাত এবং আখিরাত। তাওহীদ, রিসালাত এবং আখিরাত। তাওহীদ, রিসালাত এবং আখিরাত। এবং এই তিনটা বিষয় চিনতে শেখাবে কি আপনাকে? ইলম। কে শিখাবে? ইলম। আর এই তিনটা বিষয়ে সম্বন্ধ হচ্ছে দুটো উৎসের সাথে। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন। একটা হলো সুন্নতে নবীহি, তার নবীর সুন্নাহ। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, তার নবীর সুন্নাহ, এই দুটোর সাথে এটা সম্পৃক্ত। তো এই দুটোর জ্ঞান অর্জন না করলে আমি তাওহীদও চিনতে পারবো না, আমি রিসালাতও চিনতে পারবো না, আখিরাতে আমি মুক্তি পাবো না। আর দুনিয়াবি সাফল্য তো অনেক দূরের কথা। এখন কথা হচ্ছে যদি আমরা এখন শেকড়ে পৌঁছাতে চাই, এবং আমরা দেখলাম যে হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে পুরো আইয়ামে জাহিলিয়াতকে পরিবর্তন করেছেন, তাহলে একটা রূপরেখা আমার সামনে আছে, তার সিরাত আমার সামনে আছে। তিনি কিভাবে এই সমাজটাকে পরিবর্তন করেছিলেন সেটা আমরা কিন্তু সিরাত থেকে পাবো না? সিরাত থেকে কিন্তু আমরা দেখতে পারবো, পড়ে দেখতে পারবো, বুঝতে পারবো। অ্যান্ড কথা হলো তিনি যদি পারেন, তার সাহাবীরা যদি পারেন, আর সেই নবীর সুন্নাহ কি নাউযুবিল্লাহ মরে গেছে? সেই নবীর সিরাত কি নাউযুবিল্লাহ চলে গেছে দুনিয়া থেকে? সেই নবীর রব আল্লাহ কি চলে গেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। সেই নবীর রেখে যাওয়া কিতাব কি আমাদের ঘরে নাই? তার সুন্নাহ কি আমাদের ঘরে নাই? তার সিরাত আমাদের সামনে নাই? তাহলে ওই সময়ের আইয়ামে জাহেলিয়াত যদি জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের মধ্য দিয়ে 23 বছরে পরিবর্তন হতে পারে, তাহলে আমাদের সমাজ কেন নয়? একটু আত্মবিশ্বাস কিছু পাওয়া যাচ্ছে? আচ্ছা, দরকার আছে, কারণ অনেকে আমরা একটু হতাশ হয়ে গেছি, মনে হয় আর হবে না, অনেক চেষ্টা করতেছি, মনে হয় হচ্ছে না। না, বরং আমরা এখন চেষ্টা করা কেবল শুরু করছি আলহামদুলিল্লাহ। এতদিন যে চেষ্টাগুলো করা হয়েছে, এই চেষ্টাগুলোর উপর ভর করে আমরা তো এখনকার একটা সময় পেয়েছি। এই সময়টা আগের সময়ের চাইতে কিছুটা হলেও তো আমরা ভালো বলবো, তাই না? আর ভবিষ্যতে কী হবে আমরা সেটা জানি না, ইন ফিউচার কী হবে আমরা সেটা বলতে পারছি না, কিন্তু আমরা এতটুকু তো বলতে পারি যে হ্যাঁ আগের তুলনায় সময়টা আমাদের জন্য অনুকূলে। তাহলে আমরা যদি আবার সবাই মিলে হাত লাগিয়ে শুরু করি, তাহলে কি সমাজটাকে পরিবর্তন করা সম্ভব কিনা? তার আগে আমাদের একটা বিষয় জানা দরকার যে সমাজ কি পরিবর্তনের আদৌ দরকার আছে কি নাই? যদি আমরা এখন এভাবে চিন্তা করি যে না আমি তো নিজে খুব ভালো আছি, আমি তো নামাজ পড়ছি, আমি তো হজ করলাম, ওমরা করলাম, তাহলে দেখবেন আপনার বাড়ির পাশে গান বাজবে, আপনি বন্ধ করতে পারবেন না, এবং পারিও না। আমরা একটা মসজিদে 1000 মুসল্লি নামাজ পড়ে, আর ওই এলাকার পাশে 10 জন যুবক যারা উচ্ছৃঙ্খল এবং যারা হচ্ছে পথভ্রষ্ট, তারা গান বাজনা বাজায় খুব জোরে জোরে, কিন্তু 1000 জন মুসল্লি গিয়ে সেটাকে বন্ধ করতে পারেন না। তাহলে সমাজ যে পরিবর্তন না হলে আমরা নিজেরা মসজিদেও সেফ না, এটা কি বুঝতে পারছি কি না? সমাজ এবং রাজনীতি এবং অর্থনীতি এগুলো যদি পরিবর্তন না হয় এবং ইসলামিক ভাবধারার মধ্যে না আসে, তাহলে যে আসলে ঘরেও আমি সেফ থাকবো না, এটা কি বোঝার মতো হিকমা আমার হয়েছে কি না? এটা অনেক ভাই আবার বুঝি না আমরা। অনেকে মনে করি না এগুলো আস্তে আস্তে হবে, গ্র্যাজুয়ালি আমরা যাব। হ্যাঁ, আমরা কেন একটু এগ্রেসিভ কথায় যাচ্ছি, আরও ধীরে কথা বলা দরকার, আরও ধীরে ধীরে দাওয়াতের কাজ করা দরকার। আমরা এগুলোর সাথে একটু একমত হতে পারি না, কারণ আমি যখন দাওয়াতের কাজ করব তখন আমাদেরকে ওভারঅল সব কিছু মিলেই দাওয়াত দিতে হবে। আর যখন আমরা এটা রিড করতে পারছি যেটা আখিরুজ্জামান, তো আখিরুজ্জামান হলে আমাদের কাজগুলোও একটু গতিশীল হওয়া উচিত। বিগত প্রায় 50-60 বছরে আমরা যে পদ্ধতিগুলোতে চেষ্টা করেছি, যদি ওয়াল্লাহি এই পদ্ধতিগুলোর বাইরে গিয়ে আমরা সিরাতের পদ্ধতিতে চেষ্টা করতাম, তাহলে এতদিনে বাংলাদেশের শরিয়া কায়েম হয়ে যেত। এখন কি হয়েছে? হয় নাই। আমি কোরআন এবং হাদিস এবং সিরাতের স্টুডেন্ট হিসেবে এতটুকু আমি চ্যালেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে যে এই পদ্ধতিগুলো দিয়ে যদি আগামী আরও 50 বছর আপনারা ট্রাই করেন, কোনো কিছুই করতে পারবেন না ইনশাআল্লাহ। এই পদ্ধতিগুলো দিয়ে যদি আপনারা আগামী আরও 50 বছরও ট্রাই করেন, যা আছে লাউ থেকে কদু হইতে পারে সর্বোচ্চ, এর বেশি কিছু হবে না। কারণ পৃথিবীতে কোথাও হয়নি এই পদ্ধতিগুলো দিয়ে। সিরাতের পদ্ধতি এটা নয়, এভাবে হয় নাই। সিরাতের পদ্ধতি কি সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ সিরাত কনফারেন্সে আলোচনা করব। এখন এই কথাগুলো কেন আসলো? কথাগুলো আসলো এই কারণে যে আমরা দেখছি, বুঝতে পারছি যে ওই জাহালাত এবং বর্তমান প্রচলিত জাহালাতগুলোর মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য দেখা যায় না। ওই জাহালাতগুলো পরিবর্তন হয়েছে, এটা আমাদের সামনে স্পষ্ট প্রমাণ আছে। এটা তাত্ত্বিক কথা না, প্র্যাকটিক্যাল। কে করেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বছরের মধ্যে? মাত্র 23। কি দিয়ে শুরু করেছেন? ইলমের মেহনত দিয়ে। প্রথমে তিনি মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। তিনি তো শিখছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, সরাসরি আল্লাহর কাছ থেকে তিনি জ্ঞান শিখছেন, এবং তিনি হচ্ছেন জ্ঞানের মূল উৎস।
আমাদের সমাজ মনে করে মানুষের জ্ঞানের মূল উৎস হচ্ছে মানুষের বুদ্ধি অথবা অভিজ্ঞতা অথবা মানব রচিত তন্ত্রমন্ত্রের মতবাদ, এগুলোই হচ্ছে জ্ঞানের মূল উৎস বলে তারা মনে করে। বলে নাউযুবিল্লাহ। এটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে শিরক। শিক্ষাক্ষেত্রে শিরক। এই শিক্ষা সিস্টেম বিশ্বাস করে না যে জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আমি চ্যালেঞ্জ করতেছি তাদেরকে, বলেন আপনারা কি বিশ্বাস করেন যে জ্ঞানের মূল উৎস আল্লাহ পাক? তাদের কিতাব, তাদের সিলেবাস, তাদের কারিকুলাম এটা নাই। বরং তাদের বিশ্বাস জ্ঞানের মূল উৎস হচ্ছে রোমান সাম্রাজ্য, ওখান থেকেই মনে হয় সব কিছু আসছে। আমরা ফিলোসফি পড়েছি তো, প্রত্যেকটা মতবাদী রোমানদেরকে মাথার উপরে আনা হচ্ছে। রোমানরা এই করেছে, রোমানরা সেই করেছে, মনে হয় সভ্যতা যেন শুরু হয়েছে রোমানদেরকে দিয়ে, অথচ সভ্যতা শুরু হয়েছে আদম আলাইহিস সালামকে দিয়ে, পরবর্তীতে নূহ আলাইহিস সালামের হাতে, পরবর্তী ইব্রাহিম আলাইহিস সালামের হাতে। সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে, শেষও হবে একজন নবীর হাতে, তার নাম ঈসা আলাইহিস সালাম। তাহলে আমাদেরকে এগুলো গিলানো হচ্ছে বই পুস্তকের মধ্যে। তো শিরক প্রত্যেকটা জায়গায় আছে, এটা পরে বলবো ইনশাল্লাহ আপনাদেরকে, আরেকদিন ইনশাল্লাহ। কথা হচ্ছে যে আইয়ামে জাহেলিয়াতের এই সমাজটাকে যদি পরিবর্তন করা সম্ভব হয়, তাহলে আমাদের কাছেও একটা রূপরেখা আছে কোরআন থেকে, হাদিস থেকে, সুন্নাত থেকে, সিরাত থেকে, যে হ্যাঁ আমরাও যদি রাসূলের পদ্ধতিতে চেষ্টা করি ইনশাল্লাহ পারবো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, প্রথমে জ্ঞানতাত্ত্বিক বিপ্লব ঘটিয়েছেন, দারুল আরকাম তৈরি করেছেন। মনে আছে তো? দারুল আরকাম। এখানে সাহাবীদেরকে নিয়ে তিনি বসতেন, বসে কি শেখাতেন? সাহাবীদেরকে নিয়ে বসে কি শেখাতেন? দিন শেখাতেন, জ্ঞান শেখাতেন। সাহাবীদেরকে নিয়ে দিন শেখাতেন, জ্ঞান শেখাতেন। এখন শুধু জ্ঞান শেখাতেন নাকি আরও কিছু শেখাতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাতেন জ্ঞান, এর সাথে প্রজ্ঞা এবং তাসকিয়া। কি শেখাতেন? তাসকিয়া। সাহাবীরা কি বাসায় বসে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো লেখা পড়ে পড়ে জ্ঞান শিখতেন? উত্তর না, বরং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার সহবতে থেকে জ্ঞান শিখতেন। তাহলে আমাদের জ্ঞান শেখার মধ্যে সহবত লাগবে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি জ্ঞান শেখাতেন না, এর উপর আমলও করতে জোর দিতেন? এমন কোনো সাহাবী ছিলেন যিনি কোনো জ্ঞান শিখেছেন বা আমল করেন নাই? আমরা অসংখ্য জ্ঞান জানি কিন্তু আমল করি না। তিনি কি শুধু জ্ঞানটা নিজেই শিখতেন, নিজে আমল করতেন, সাহাবীদেরকে আমল করাতেন, নাকি দাওয়াতও দিতেন? এবং এই দাওয়াতের মধ্য দিয়ে মক্কা পরিবর্তন হয়েছিল কি না? আর যখন তিনি দাওয়াত দিতেন তখন কি তিনি আংশিক দাওয়াত দিতেন না পরিপূর্ণ দাওয়াত দিতেন? তিনি কি শুধু সৎ কাজে আদেশই করতেন, অসৎ কাজে নিষেধ করতেন না? এবং এই কাজটা করার জন্যে, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করার জন্যে তাদের উপরে কি নির্যাতন আসে নাই? নিপীড়ন আসে নাই? ঘরবাড়ি ছাড়তে হয় নাই? হিজরত করতে হয় নাই? এক পর্যায়ে তায়েববাসীর কাছ থেকে মার খেতে হয়েছে, পরবর্তীতে মদিনায় হিজরত করতে হয়েছে, মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে। তাহলে আমাদের জ্ঞান শেখা, আমাদের জ্ঞানের সাথে আমল, আমাদের আমলের সাথে দাওয়াতের মধ্যে দুটো দিককে সাম্যাবস্থায় রাখা, আমর বিল মারুফ পাশাপাশি নাহি আনিল মুনকার, এবং এই দাওয়াতের মধ্য দিয়ে আমাদের উপরে কতটুকু জুলুম নির্যাতন আসছে, ওখানে সবর কতটুকু করছি, হিজরত করতে হলো কি না, ঠিক আছে? এই সব কিছু মেলালে আসলে দেখা যায় যে সিরাতের সাথে কেন জানি আমাদের প্যাটার্নটা মিলছে না, তাই না? সিরাতের সাথে কেন জানি আমাদের প্যাটার্নটা মিলছে না। আমরা অনেক 20 বছর ধরে দাওয়াত দিচ্ছি, কই আমাদের গায়ে ফুলের টোকাও কখনো পড়লো না। আমি 20 বছর ধরে ইলম শিখছি, কিন্তু আমি এখন পর্যন্ত হক কথাটা স্পষ্ট করে বলতেই পারলাম না। হিকমা বলতে বলতে আমি শুধু সৎ কাজে আদেশই করতে থাকলাম, অসৎ কাজে কোনো নিষেধ করতে পারলাম না। তা আমাদের সাথে কিন্তু প্যাটার্নগুলো খুব একটা মিলছে না। তাহলে সিরাতের আদলে যদি আমরা জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনে যেতে চাই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আদলেই জীবন করতে হবে, তাদের মতো করেই ইলম শিখতে হবে, তাদের মতো ইলম অনুযায়ী আমলও করতে হবে। এই ইলমের দাওয়াতটা মানুষের কাছে প্রচার করতে হবে। প্রচারের সময় আংশিক প্রচার করা যাবে না, পরিপূর্ণ ইসলাম প্রচার করতে হবে। যার ইচ্ছা হবে সে ইসলাম কবুল করবে, যার ইচ্ছা হবে সে অস্বীকার করবে। এরপরে যদি আমাদের উপর নির্যাতন নিপীড়ন নেমে আসে, সেক্ষেত্রে সবরের প্রশ্ন আসবে। যদি দেখা যায় যে সবরের চাইতে আমাদের প্রতিরোধ করার ক্ষমতা বেশি, তখন প্রতিরোধের প্রশ্ন আসবে। এর ফলশ্রুতিতে একসময় দেখা যাবে বাংলাদেশ মদিনা রাষ্ট্রের রূপ ধারণ করছে ইনশাআল্লাহ। আর যদি সেটা হয় ইনশাআল্লাহু আযজা ওয়া জাল, তখন গাজওয়া সারিয়া, তাবলীগের সাথে সাথে দাওয়াতের সাথে সাথে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের সাথে সাথে গাজওয়া এবং সারিয়ার মধ্য দিয়ে মক্কা বিজয় পর্যন্ত যেতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এইটা আমাদের একটা লক্ষ্য। এই পুরো লক্ষ্য অর্জনের জন্য সবার আগে মৌলিক কোন কাজটা সবচেয়ে বেশি জরুরি? এই ইলম না থাকলে না আমরা কোনো আমল করতে পারবো,
না আমি আমলের ভুল ধরতে পারবো, না আমি সঠিক আকীদা পাবো, না আমি সঠিক মানহাজ বুঝবো, না আমি দাওয়াত দিতে পারবো, আর না আমর বিল মারুফের প্রশ্ন আসবে, আর নাহি আনিল মুনকারের প্রশ্ন আসবে, আর না সবর জামা, আর না ইমারা, আর না শরিয়া, আর না খিলাফা। তাহলে সব কিছুর মূল গোড়া কোনটা? আচ্ছা, এখন ইলম অর্জন করবো কিভাবে? আমাদের সমাজের মধ্যে ইলম অর্জনের ধারাগুলো কয়টা, ঠিক আছে, এবং ইলম অর্জনের পথ পদ্ধতি কী হবে? আমরা সবাই এখানে বসে আছি জেনারেল লাইনের ভাই, জেনারেল লাইনের বোন, আমাদের প্রবলেমস আরও বেশি। আমাদের জন্য রাস্তা কয়টা খোলা আছে?